আহ, আমরা কি এখন বলতে পারি যে ভারতের ফাঁদে আসলে সবাই পা দিয়ে বসেছে? হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন যে নির্বাচনমুখী দেশ, এখন এসব বলার তো কোনো মানে নেই। স্বাভাবিক, সবাই ট্রেনে উঠে গেছে, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন হয়ে গেছে, তাহলে ভারত কীভাবে ফাঁদ পাতলো আর তাতে কে কীভাবে আটকালো? একটু দেখি তাহলে কে কীভাবে আটকালো। ছোট পরিসরে বলি যে 5ই আগস্টের পর থেকে এক ধরনের বলাই হচ্ছিল যে বাংলাদেশে ভারতের আধিপত্য শেষ হয়ে গেছে, সো এখানে পাকিস্তান এসেছে, তুরস্ক এসেছে, অনেক নাম শুনেছি। এবং তাদের ঠেলায় আর ইন্ডিয়ার অবস্থা নেই। দিল্লি না ঢাকা, ভারতকে ঝেঁটিয়ে বিদায় করো, হাদির জানাজা পর্যন্ত এমনই ছিল। তারপর তারেক রহমানের প্রত্যাবর্তনের সময় জানা গেল যে ভারতই সেই বাধা ছিল, যে বাধা উঠে গেছে এবং সে সিগন্যাল সে নিয়ে এসে দেশে আসছে। এই পর্যন্ত আমরা সবাই জানি। তো কেন বলছি যে ভারতের ফাঁদে আটকা পড়ল? খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে ঐতিহাসিক কূটনীতি লক্ষ্য করা গেল, ভারত আসলো, নরেন্দ্র মোদী চিঠি দেওয়া হলো এবং যারা পাকিস্তান বা অন্যান্য দেশ যারা বিএনপিকে মনে করতে যে হয়তোবা তাদের পক্ষের, তারা এই দৃশ্যের পর্যায়ে আর বিএনপির সাথে থাকবে না, এটা কিন্তু ধরেই নেওয়া যায়। আর যাই হোক, পাকিস্তান বা তুরস্ক যারা, এরা তো এক ধরনের চিরশত্রু ভারতের। যাই হোক, চীন তো এই খেলার সবসময়ের জন্য রাজনীতি খেলার হচ্ছে নীরব দর্শক। চীন আগেও নাই, পরেও নাই। ইউএসএ সবসময়ের জন্য ইন্ডিয়ার সাথে এরা টাই আপ করে থাকে। নিশ্চয়ই এটা কোনো বিষয় নয়। রাশিয়া এখন ব্যাপারটা হচ্ছে কেন ফাঁদে পড়লো, দেখবেন যে একই দিনে জামাতের আমির, সেই দিনই কিন্তু তার বলতে হলো যে তার সাথে একটা মিটিং হয়েছিল এবং সেটা বলতে মানা ছিল। এই পর্যন্ত আমরা জানি যে ফাঁদ কেন বলছি। রহস্যজনকভাবে কিন্তু ভারত বিরোধিতা নেই, কোথাও কিছু নাই, এটাও আমরা জানি। কিন্তু সেদিন দেখুন যে গতকালকেই যে বৈঠকটি হলো, এক ধরনের বলা যেতে পারে যে এক পাশের টেবিলে জামাত, এক পাশের টেবিলে বিএনপি। কী আলোচনা চলছে সেখানে, তাই না? সূত্রের খবর, বিভিন্ন জায়গার খবর, ভারতীয় গণমাধ্যমের খবর, নির্বাচনটি ঐক্যবদ্ধ হতে হবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে হবে। কি করে বুঝছেন? জামাতের আমির কিন্তু মিটিং শেষে বলেছে যে যে কোনোভাবে হোক আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জেনারেল ক্যালকুলেশন, যদি বিএনপি জামাত এরা সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে বিরোধী দল কে হবে? জাতীয় পার্টি তো নির্বাচন থেকে উইথড্র করে ফেলছে। আপনি সাধারণ চিন্তায় ভাবেন, আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাত যদি এক হয়, ঐক্যবদ্ধ হয়, তাহলে বিরোধী দলকে, নির্বাচন তো 12ই ফেব্রুয়ারি। তো সেক্ষেত্রে তো একটা বিরোধী দল দরকার হবে। এখন জামাত তো অস্বীকার করতে পারবে না যে ভারতের সাথে তাদেরও তলে তলে প্রেম চলছে। পাকিস্তান তো মাঝখানে, ওরা আজীবনই বলদ, সো সেটার আর একটা বলদ হলো আর কি। সো এখন কি দাঁড়াইছে? ফাঁদে কিন্তু পড়ে ফেলছে সারা বাংলাদেশের মানুষ। এখন জামাত যতই চিৎকার করুক, এটা আর তোপে টিকবে না। তারা এখন বলছে উপরে নাটক করো, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করো, আর তলে তলে তো সেই দিল্লির সাথেই যে প্রেম করো। তো এখন ফাঁদে যেহেতু পড়ে ফেলছে, ফাঁদ থেকে তো উতরাতে হবে। সেহেতু একটি গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য যে দাবিটা উঠছে, সেটার জন্য এখন কিভাবে এই নির্বাচনকে কিভাবে সেই সামনের প্ল্যাটফর্মে আনা যায়, সেটি নিয়ে হয়তো এই সপ্তাহের মধ্যে আলোচনা শুরু হবে। যেহেতু আজও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন, আজ শুক্রবার ছিল, সারা দেশে মসজিদে তার জন্য দোয়া করা হয়েছে। সো আশা করা যায় যে চলতি সপ্তাহ থেকে রাজনীতিটা একটু ভিন্ন দিকে মোড় নেবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের তাগিদ উঠে আসবে এবং আওয়ামী লীগের রাজনীতি কীভাবে ফেরত আনা যায় সেটিও খেয়াল করবেন। আপনারা আজ লক্ষ্য করবেন, প্রধান উপদেষ্টার যিনি প্রেস উইংয়ে যিনি একটা বক্তব্য দিয়েছেন, যদিও তার বক্তব্য কোট আন কোট, যে আওয়ামী লীগ তো প্রকাশ্যে ক্ষমা চায়নি এবং তারা নিজেরাই ডিসকোয়ালিফাই হয়েছে, সে কথাটা কিন্তু এমনি তিনি বলেন। এই কথাটার অনেক রকম মিনিং খুঁজে পাচ্ছে। একই সময় তো অনেকগুলো ঘটনা, যেহেতু আসিফ নজরুলের সাথে বৈঠক হয়েছে, আসিফ নজরুল জানতে পেরেছে যে জয়শঙ্কর বা ভারতের টোনটা কী, তারেক রহমান তো সরাসরি জেনেছে। এরা সবাই একসাথে বসেছিল যে কীভাবে উত্তরণ করা যায়। তো এখন বিষয়টা হচ্ছে যে ফাঁদে বিএনপি এবং জামাত পুরোপুরি আটকে গেছে। তাহলে কথা হচ্ছে, যদি বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধ হয় তাহলে বিরোধী দল কে? এখন সেই অঙ্কই হচ্ছে আলোচনার টেবিলে। শোক পরিবেশের কারণে এটি যদিও এখন পর্যন্ত আলোচনায় নেই, তবে সহসাই এই সপ্তাহে বিষয়টি আলোচনায় আসবে। এবং যদি সেরকম একটি বিরোধী দলের জন্য আওয়ামী লীগকে বেছে নেওয়া হয়, তাহলে তাদের রাজনীতি উঠাতে হবে, নির্বাচন কমপক্ষে 90 দিন পিছিয়ে যাবে। এমন কিছু তথ্য বিভিন্ন সূত্র থেকে মিলেছে। কারণ কিছুতেই যদি আওয়ামী লীগবিহীন নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচন একে হচ্ছে বৈধতা পাবে না, আর দুই হচ্ছে স্থায়িত্ব কম থাকবে, কেননা কার্যকর বিরোধী দল সেখানে নেই। কাজেই আর পুরো
যে এই ১.৫ বছর যে পাকিস্তান এবং তুরস্ক বা অন্যান্য যারা এই জামাতকে বা এদেরকে উগ্রপন্থীদের তাহলে পিছন থেকে করেছে, তাহলে তারা কি করবে? তারা তো আর একেবারে বসে থাকবে না। তারা নিশ্চয়ই ললিপপও খাবে না। সো তারাও কিছু একটা করবার চেষ্টা করবে। এখন সেইটার জন্যই সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছে। আসলে গিলে তো ফেলছে চারিদিকে তখন। এখন উপলব্ধির সময় আসছে। উপলব্ধির সময়ে এসে বৃহৎ প্রতিবেশীর সাথে কেউ আসলে ক্যাচালে যেতে চাচ্ছে না। সো উপায় কি? উপায় একটাই, ঐক্যবদ্ধ নির্বাচনের দিকে যাওয়া। এবং যদি সেটা হয় তাহলে হয়তো এই যে সামনের যে সপ্তাহ, সেই সপ্তাহ থেকে হয়তোবা রাজনীতির পরিবেশ ভিন্ন হবে। অন্য সুরে কথা বলতে শুরু করবে। একবারে তো ডিরেক্ট বলবে না, বাট বুঝিয়ে দিবে যে হ্যাঁ, আওয়ামী লীগ সন্তর্ভুক্ত নির্বাচন আসছে। তেমনটি এখন পর্যন্ত সূত্র নিশ্চিত করেছে এবং এ তথ্য ভারতীয় সহ বিভিন্ন দেশের গণমাধ্যমের বিশ্লেষণমূলক সংবাদে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বেশি হচ্ছে। দেখা যাক সময় কী বলে।